অনেকেই আছি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি, কিন্তু ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়মটাই জানি না, আর এই কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকে একটি রিলস ভিডিও আপলোড করবেন। আপনারা যদি সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকে, আর ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। আর সেই ভিডিও থেকে আপনারা অনেক ফলোয়ার্স এবং অনেক ইনকামও কিন্তু করতে পারেন। কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবেন। আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো সেই প্রসেসটাকে ফলো করে প্রত্যেকটা ভিডিও আপনারা আপলোড করবেন, দেখবেন ভিডিওতে কিন্তু অনেকটাই ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো কিভাবে করবেন চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই। বন্ধুরা, আপনারা সবার প্রথম ফেসবুক অ্যাপস ওপেন করবেন। আপনাদের যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলের উপর ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখুন এটা হচ্ছে আমার প্রোফাইল। তো এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে। সিম্পলি প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটির উপর ক্লিক করবেন। অপশনটির উপর ক্লিক করার পর এখানে দেখুন কন্টেন্ট নামে একটি অপশন আছে। কন্টেন্ট অপশনটির উপর ক্লিক করবেন। এবার কন্টেন্ট অপশনটির উপর ক্লিক করার পর দেখবেন যে এখানে ক্রিয়েট পোস্ট নামে একটি অপশন আছে। সিম্পলি ক্রিয়েট পোস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনটার উপর ক্লিক করলে আপনার সেম একটি ইন্টারফেস কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন প্রথম অপশনটি আছে ফটো অ্যান্ড ভিডিও। আপনারা সিম্পলি ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটার উপর ক্লিক করলে আপনাদের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস কিন্তু দেখতে পারবে। তো দেখুন উপরে লেখা আছে এডিট নামে একটি অপশন। সিম্পলি এডিট নামে এই অপশনটার উপর ক্লিক করবেন। এডিট নামে এই অপশনটার উপর ক্লিক করার পর এখানে দেখুন অডিও নামে একটি অপশন আছে। সিম্পলি অডিও নামে অপশনটির উপর ক্লিক করবেন, তারপর অ্যাড মিউজিক এই অপশনটার উপর ক্লিক করবেন। এবার আপনারা এইখান থেকে যে কোনো একটি মিউজিককে সিলেক্ট করে নেবেন। যে মিউজিকটি আপনাদের টপ 1 নম্বরে আছে সেই মিউজিকটিকে আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমি এই মিউজিকটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আবার আপনারা অডিও অপশনটার উপরে ক্লিক করবেন। তো অডিও অপশনটার উপর ক্লিক করে আপনারা এই যে দেখুন নিচের যে ভলিউম বাটনটি আছে এই বাটনটিকে আপনারা একদম জিরো করে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনারা ডান অপশনটির উপর সিম্পলি ক্লিক করবেন। এবার এইখান থেকে দেখুন টেক্সট নামে একটি অপশন আছে। আপনারা এখানে একটি টেক্সট লিখে দিবেন। তো এখানে দেখুন আমি স্ট্যাটাস লিখে দিলাম। লিখে দেওয়ার পর ডান অপশনটির উপর ক্লিক করলাম। তো আপনাদের যে ভিডিওটা সেই রিলেটেড এখানে আপনারা লিখবেন। যেহেতু আমার একটি স্ট্যাটাস ভিডিও এখানে চলছে তাই আমি এখানে স্ট্যাটাস লিখে দিলাম। আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা একটা টাইটেল এখানে দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পর আপনারা এখানে নেক্সট এই অপশনটার উপর ক্লিক করবেন। নেক্সট অপশনটার উপর ক্লিক করার পর ভিডিওটার একটা টাইটেল দিয়ে দিবেন। আপনাদেরকে দেখানোর জন্য একটি স্ট্যাটাস ভিডিও এখানে সিলেক্ট করেছি, তাই আমি এখানে স্ট্যাটাস লিখে দিলাম। তো স্ট্যাটাস লিখে দেওয়ার পর এখানে আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাশট্যাগে জাস্ট আমি দিয়ে দিলাম স্ট্যাটাস, এবং এখানে আরেকটা দেই। আপনাদেরকে দেখানোর জন্য একটি স্ট্যাটাস ভিডিও এখানে সিলেক্ট করেছি, তাই আমি এখানে স্ট্যাটাস লিখে দিলাম। তো স্ট্যাটাস লিখে দেওয়ার পর এখানে আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাশট্যাগে জাস্ট আমি দিয়ে দিলাম স্ট্যাটাস, এবং এখানে আরেকটা দেই ফেসবুক পোস্ট। তো এভাবে কিন্তু আপনারা অনেক কয়টা কিন্তু হ্যাশট্যাগ আপনারা দিয়ে দিবেন। নেক্সট এই অপশনটার উপর ক্লিক করবেন। নেক্সট অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন অ্যাড এআই ল্যাব এই অপশনটাকেও কিন্তু এখান থেকে অন করে দিবেন। আপনারা শেয়ার নাও এই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটা আপলোড হতে শুরু করে দিবে।